মঙ্গলবার দুপুর পৌনে 12টার দিকে আগুনের সূত্রপাত হয় মিরপুরের শিয়ালবাড়ির আলম কেমিক্যাল গোডাউনে। 15 মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। 8টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি। আগুনের তীব্রতা না থাকলেও সাদা ধোঁয়ায় আচ্ছন্ন পুরো এলাকা। এর মধ্যেই উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার ফাইটাররা। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে 9 জনের মরদেহ। সার্চিং অপারেশন চলছে। আমরা এই পর্যন্ত আনুমানিক 9টি লাশ পেয়েছি, যেটা আপনার বিভিন্ন মানে আপনার যে উপরে মালামাল যেগুলো পুড়ে আপনার হয়ে গিয়েছে। বেসিক্যালি আমরা ধারণা করছি যে এটা কেমিক্যাল, যে প্রথমে একটা বিস্ফোরণ টাইপের হয়েছিল, যেখান থেকে আপনার মানে বিষাক্ত গ্যাস, যেটা খুবই টক্সিক, যেটা খুবই ফ্ল্যাশ ওভার হয়ে ওই বিল্ডিংয়ে আসে, আমরা ধারণা করছি। কিন্তু বিষয়টা গুদামটিতে 7 থেকে 8 ধরনের কেমিক্যাল ছিল উল্লেখ করে ফায়ার সার্ভিস বলছেন অতিরিক্ত সতর্কতা নিয়েই ভেতরে প্রবেশ করবে তারা। এখানে যে কেমিক্যাল গোডাউনটা রয়েছে এর ভিতরে এখনো ফ্লেম রয়েছে। আপনারা দেখতে পাবেন যে উপরে ধোঁয়া বের হচ্ছে, এবং পাশে যেই গার্মেন্টসটি রয়েছে এই গার্মেন্টসে এখনো আপনার হালকা ধোঁয়া রয়েছে, তবে এখন কোনো ফ্লেম নাই, কিন্তু কেমিক্যাল গোডাউনে ফ্লেম রয়েছে, সুতরাং এটা একটা বিপজ্জনক। এদিকে ঘটনাস্থলে জড়ো হয়েছেন গোডাউনে কর্মরতদের স্বজনরা, খুঁজে বেড়াচ্ছেন প্রিয়জনকে। তো শুধু আমরা একটা শব্দ পেলাম বিস্ফোরণ। একটা বিস্ফোরণ হলো, বিস্ফোরণে আমাদের জানলা গ্লাসগুলো সব ভাঙা, মনে করেন যে পুরা ভিতরে ঢুকে গেল আমার বিল্ডিং এর, মানে আমার যে ফ্লোরের, মানে পুরো ফ্লোরটা 5-7 সেকেন্ডের ভিতরে অন্ধকার হয়ে গেল। আমি ভাত খাই একটু শুয়েছিলাম, পুতের ঘরে নাতিয়ে কয়, দাদু রাকিবের কোনো খবর আছে কি না? এদি হল আইতে যদি আইয়ে না, কয় রাকিবের ভাইয়ার ফ্যাক্টরিতে আগুন লাগছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রেডিয়েশন ছড়িয়ে পড়ার শঙ্কায় সবাইকে নির্দিষ্ট দূরত্বে থাকতে বলা হয়েছে। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা।